আমাদের এই দীর্ঘ ইটালি ভ্রমণের আজই সমাপ্তি। মিলান ঘুরে আমরা আবার রওনা দেব জার্মানির উদ্দেশ্যে। আমরা এই 10টা দিন ভীষণ আনন্দে কাটিয়েছি। ইটালিয়ান ডলোমাইটস থেকে শুরু করে লেক কোমো, ঐতিহাসিক রোম থেকে শুরু করে সুন্দর ফ্লোরেন্স, সমস্ত কিছু ঘুরেছি ইটালিতে, এবং এখানের ভালো মন্দ সমস্ত কিছুকে নিজের মনের মণিকোঠায় নিয়ে আবার আমাদের কাজে ফেরার পালা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখতে দেখতেই আমাদের লং ট্রিপের লাস্ট দিন আজকে মিলানে। তো আজকে আমাদের সন্ধ্যেবেলা ফ্লাইট আছে, তো তার জন্য দুপুরই বেরিয়ে যাব। ওই জন্য আজকে সকালবেলায় আমরা বেরোচ্ছি, এখন 7:30টার মতো বাজে। আমাদের সেই ঘরটা আমার একটা বারান্দাও ছিল, যদিও এখানে আমরা খুব একটা সময়ই কাটাইনি, যেহেতু আমরা ঘুরতেই এসেছি। কত প্ল্যানিং, কত আয়োজন, কোথা দিয়ে যে এই 10টা দিন কেটে গেল সত্যিই বুঝতেই পারলাম না। প্রথম দিকে একটু গরমে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু এই ইটালি ট্রিপটা আমাদের সারা জীবন মনে থাকবে। আর যাওয়ার সময় তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হচ্ছে ইটালির এই লিফটগুলো। ইটালির এই পুরনো শহর মিলান, ফ্লোরেন্সে যখন জনসংখ্যা অত্যন্ত বেড়ে যেতে থাকে, তখন এদের উপরের ফ্লোরগুলো অনেকটাই বাড়াতে হয়, মানে 5তলা, 6তলা, 7তলা এগুলো বানানোর জন্য ভিতরে লিফট ইনস্টল করতে হয়। কিন্তু জায়গা তো ছিল না, তাই এই ছোট্ট ছোট্ট লিফটগুলোই তখন ইনস্টল করেছিল ওরা। আর এই ছোট ছোট লিফটগুলোই সত্যি কথা বলতে দুজন মানুষও ঠিক করে ধরে না। তো আজকে শেষবারের মতো আমরা মেট্রো করে মিলান শহরটাই একটু ঘুরে নেবো, কারণ বিকালেই আবার আমাদের ফ্লাইট। আর মিলানে আমরা মেনলি আজকে দেখব মানে মেন যে ক্যাথিড্রালটা আছে সেটা, আর হচ্ছে ওখানেই রয়েছে একটা গ্যালেরিয়া মল, সেটাও আজকে আমাদের গন্তব্য। আমরা ডেস্টিনেশনের এতে নামলাম মেট্রোতে, এরপর সামনে দেখা যাচ্ছে। ইতালির অন্যান্য শহরগুলোর মতোই মিলান শহরেরও আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ইতিহাস, আর সেই ইতিহাসের সবথেকে বড় নিদর্শন হচ্ছে এই মিলান ক্যাথিড্রাল। আর এই মিলান ক্যাথিড্রালই হচ্ছে ইউরোপের 3য় বৃহত্তম ক্যাথিড্রাল। আর এর আগে তোমাদের সাথে যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা শেয়ার করেছিলাম ভাটিকান সিটি থেকে, সেটি ছিল সর্ববৃহৎ ক্যাথিড্রাল ইউরোপের। আর এটি ইটালির সবথেকে বড় ক্যাথিড্রাল। এই মিলান ক্যাথিড্রালেরই সব থেকে উঁচু পয়েন্টে বিরাজ করছে সোনালি রঙের লিটল ম্যাডোনা। আর এই লিটল ম্যাডোনাই নাকি বহু বছর ধরে মিলান শহরকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়ে এসছে, কথায় আছে। তো এই মিলান ক্যাথিড্রাল তৈরি হতে কিন্তু সময় লেগেছিল প্রায় 600টা বছর। বহু মানুষের পরিশ্রমে 600 বছর ধরে তৈরি হয়েছিল এই শ্বেত বর্ণা মিলান ক্যাথিড্রাল। আর তোমরা একটা জিনিস জানলে অবাক হবে, এই মিলান ক্যাথিড্রালের যে সব থেকে উপরে যে লিটল ম্যাডোনা রয়েছে, তার থেকে উঁচু বাড়ি কিন্তু মিলান শহরে তৈরি করা একেবারেই নিষেধ, এবং সেটা গভর্নমেন্টের নিয়ম। আজকে তো আমরা মিলানের গ্যালেরিয়া মলটা ঘুরে দেখব, কিন্তু এর আগে আমরা প্যারিসে দুবার যাওয়া সত্ত্বেও প্যারিসের গ্যালেরিয়া মলটা কিন্তু ঘুরে দেখতে পারিনি। তার কারণ প্যারিসের যে অলিম্পিকের প্রস্তুতি চলছিল, তার জন্য প্রচুর কাজকর্ম চলছিল এবং ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোয় পৌঁছতে এবং ঘুরে দেখতে খুবই সমস্যা হচ্ছিল, তাই জন্যই সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজকে এখানে এসে দেখতে পাচ্ছি মিলানের গ্যালেরিয়া মলটা কিন্তু প্যারিসের গ্যালেরিয়া মলের থেকে আরও অনেকটা বেশি সুন্দর, কারণ ছবি তো আমরা প্যারিসের গ্যালেরিয়া মলেরও দেখেছি। তোমরা অনেকেই হয়তো জানো মিলানকে ফ্যাশন ক্যাপিটালও বলা হয়। তো নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিসের মতো মিলানও কিন্তু একটা ফ্যাশন ক্যাপিটাল এবং ইন্টারন্যাশনালি খুবই ফেমাস। কারণ হচ্ছে পৃথিবীতে যে 12,000 মোস্ট এক্সপেন্সিভ ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগেরই হেডকোয়ার্টার ইটালিতে তথা মিলানে। তাই জন্য বেশিরভাগ অভিজাত শ্রেণী, সে ভারতবর্ষেরই হোক আর গোটা পৃথিবীরই হোক, তারা কিন্তু দূর দূর থেকে ছুটে আসে এখানে শপিং করার জন্য। তাই এটা তাদের কাছে একটা অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন। আর তাছাড়া মিলানের এই গ্যালেরিয়া মলটায় পুরো গোল্ডেন কালারের দেখতে লাগে, কারণ উপরের যে সিলিংটা সেটা পুরো গ্লাস সিলিং, এবং এই জায়গাটায় ফ্যাশন স্ট্রিটটাও 4টে ভাগে ভাগ হয়েছে। তো এই জায়গাটা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল নামেও খুবই বিখ্যাত। সকালে সূর্যের আলোই হোক আর রাতের আর্টিফিশিয়াল লাইটই হোক না কেন, এই গ্যালেরিয়া মলকে কিন্তু সবসময় অসম্ভব সুন্দর লাগে। আর এইখানে রয়েছে নানা নামি দামি ব্র্যান্ড, যেমন গুচি, প্রাডা, ভ্যালেন্টিনো, জর্জিও, আরমানি। আর এই মল দেখেই আজকে আমাদের মিলান ঘোরারও খানিকটা সমাপ্তি হলো। আর এখান থেকে ডুওমোটাকেও দেখতে ভারী সুন্দর লাগছিল। মাঝখানটা গর্ত আর কি, ওই গর্তটাতে হচ্ছে নিজের মানে হিল দিয়ে যদি
অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার ঘোরা হয় তাহলে কোনো উইশ পূরণ হয় আর কি। উইশটাও করিস? উইশটা করলে আর কি। শুধু ঘুরে এসে বাড়ি গিয়ে উইশ করলে তো হবে না। আমরা তো জীবনে অনেকই উইশ করি, কিন্তু সব কি আর পূরণ হয়? কখনো পূরণ হয়, কখনো পূরণ হয় না। কখনো আমরা সেই উইশটাকে পূরণ করার চেষ্টায় সক্ষম হই, কখনো হই না। কিন্তু তাও তো আশা করে যেতেই হয়, নয়তো মানুষ বাঁচবে কী করে? আবার উইশটা কত সুন্দর জিনিস, ভাবো আমরা কখনো কখনো উইশ করি যাতে আমাদের কাছের মানুষ তার উইশ যেন পূর্ণ হয়। আমাদের ঘোরা হয়ে গেছে, মানে আমাদের দৌড় যতদূর আমরা তো এখান থেকে কিছু কিনতে পারবো না, খেতেও পারবো না, তো এবার বেরিয়ে এবার সুর করে বেরিয়ে চলো। সমস্ত ভালো জিনিসই তো একটা সময় শেষ হয়েই যায়, বলো। আজকের মিলান ট্রিপটাও ধীরে ধীরে শেষ হয়ে আসছে, আর তার সাথে সাথে ইটালি ট্রিপটা। মন তো খারাপ লাগছে ঠিকই, কিন্তু ভালো জিনিস তো একটা সময় না একটা সময় শেষ হয়। যেমন করে মানুষ, মানুষের গুণ, সমস্ত কিছুই একটা না একটা সময়ের পর ক্ষইতে ক্ষইতে শেষ হয়ে যায়। তো কিছু করার নেই, এটা আমাদের হাতেও থাকে না। কিন্তু শেষ মুহূর্তে তাই এই মিলানেরই স্মৃতি, সেই মিলানের যে ছোট ছোট ট্রামগুলো আমরা দেখেছি, হলুদ রঙের অনেক পুরনো 1876 সালে শুরু হওয়া, সেই ট্রামগুলোরই একটা ছোট্ট সংস্করণকে স্মৃতি হিসাবে আমরা নিয়ে চলে যাব। আমাদের ছোট করে মিলানো ঘোরা শেষ, আর বিশেষ কিছু নেই। এর আশপাশের যে সব বিল্ডিং গুলো, এইগুলোই খানিকটা দর্শনীয় বিল্ডিং এদের জন্য। এগুলোই দেখতে বেশি সুন্দর। হ্যাঁ, মানে এই ডুওমোটা আর গ্যালারিয়াটা, এটাই দেখতে বেশি সুন্দর। এই যে আমরা মেট্রোয় উঠে পড়েছি এখন, মেট্রো থেকে নেমে আবার ট্রাম স্টেশনে চলে এসেছি, এখন ট্রামের জন্য অপেক্ষা করতে হবে। 9 মিনিট দেখাচ্ছে। আর দেখতে দেখতে সেই ইয়েলো ট্রামও আবার চলে এলো। শেষবারের মতো এই ট্রাম চড়ে নেওয়ার পালা, আর মিলানকে আর ইটালিকে একসাথেই বিদায় জানানোর পালা। তো তোমরা যদি আমাদের ইটালির অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ইটালির প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।